ডাক্তার সাহেব চেম্বারে আছেন? না, আমি আপনার বউয়ের লাগে পিড়িতে আলাপ করতেছি পার্কে বসে। আর ডাক্তার সাহেব চাচ্ছেন কে? দেখতেছেন না শাটার খোলা আছে, তারপরে জিজ্ঞেস করতেছেন কেন? আরে ডাক্তার সাহেব কথা কথা বললাম আর কি। তো বলুন আপনার কি সমস্যা? আরে ডাক্তার বাবু কিছু খাইতে পারি না। তো এই কথা আপনার বউকে গিয়ে বলেন, ভালো মন্দ রান্না করে খাওয়াবে, এলা বাড়িতে ভর্তা করলে কি খাইতে পারবেন? আরে ডাক্তার বাবু ওরকম কোনো বিষয় না, আমার দাঁতের সমস্যা। ও তা খুলে বলবেন না, এখানে আসি বসেন, দেখি আপনার কি সমস্যা। আরেকটা হা করো দেখি। আরে আপনার তো দেখতেছি ভালোই সমস্যা হয়েছে, দাঁড়ান। আরে ডাক্তার বাবু এসব কি বার করতেছেন? আরে এগুলো কি আবার? এগুলো হচ্ছে দাঁত তোলার নতুন প্রযুক্তি। এইগুলো 7 সমুদ্র পার করে এইমাত্র নিয়ে আসলাম, আর আপনি প্রথম রোগী। হে প্রভু হে হরি নাম। শালা প্রথম রোগী আমি নাকি? ওই থেকে যে কি করে। দেখি আরেকটা আমাদের ডাক্তার সাহেব আসতে। আরে ডাক্তার সাহেব মারবেন নাকি? আরে দাঁত তুলে তো একটু কষ্ট হবে, সহ্য করা লাগবে না। দেখি বাবু একটা হার মালা আছে কি? रुको जरा सबर करो। शाबाश बेटा। खत्म। ओ माओरे। अरे फैन तो बैठना है, फैन दे दिखा लगी रिएक्शन। কিছুক্ষণ রিল্যাক্স হন এখানে, তাহলে ভালো লাগবে। ফ্যান তো দিয়ে দিছি। আরে যে কিছু বড়ি দিতেছি, এগুলো ঠিকঠাক মতো খান। ডাক্তার বাবু আপনি আবার আসছেন, তা এখন কয় টাকা দেওয়া লাগবে? আরে বাবু আপনার তো একটা অনেক বড় সমস্যার সমাধান করে দিলাম, তা 5,000 টাকা দেন। শুধুমাত্র একটা দাঁত তুলে দিলেন তাতে এত টাকা? আপনি ডাক্তার বাবু না ডাকাত বাবু? আরে বাবু আপনার এত বড় একটা সমস্যার সমাধান করে দিলাম, আল্লাহ না করুক আপনার যদি এই সমস্যাটা বড় ধরনের হতো তাহলে তো আপনি মারা যেতেন। আর আপনার জীবনের রিস্ক নিয়ে আমি দাঁতটা তুলে দিলাম, এখন আপনি অনেকদিন বাঁচতে পারবেন, আর অনেকদিন বাঁচলেই তো আপনার লাভ, অনেক টাকার মালিক হবেন। আর এই খুশিতে আপনি আমার 2,000 টাকা বেশি দিবেন কেন? আর 5,000 টাকার কথা শুনে আপনি চমকে গেলেন। আরে বাবু কি দিয়ে কি বুঝাইলেন? আপনার ওষুধ দিয়ে না কাজ হলো, আপনার কথা দিয়ে রোগ ভালো হবে। আর এই জন্যই তো অত্র এলাকায় আপনার মতো এখনো ডাক্তার জন্ম হয়নি। এই তো আপনি এখন বুঝতে পারছেন। আর ডাক্তার নান্টু থাকতে কোনো রোগীর ভরসা নাই, বাঁচলে লং টাইম, আর না বাঁচলে জায়গায় ডেট ফেল। হে প্রভু হে হরি নাম কৃষ্ণ। তাহলে আপনি এখন আসতে পারেন। ইয়েস, ডক্টর নান্টু স্পিকিং। আরে বাবু যেখানে সমস্যা ওখানে কি, ডক্টর নান্টু খারাপ আসতেছি। ডাক্তার নান্টু খায় শুধু ফান্টু, রোগী দেখে মন্টু, রাত দিন চিকিৎসা করে খেয়ালে, পিঠ থেকে দেয়ালে, পরোয়া করে না কারো মৃত্যু। সাদ্দাম ভাই বাড়িতে আছেন? হ্যাঁ ডাক্তার বাবু এখানে আছি, এখানে আসেন। কি সমস্যা? আরে গরুটা কান জানি খাইতেছে না সকাল থেকে, কি যে হয়েছে একটু দেখেন তো। আরে নান্টু আমি গরু, আমি মানুষ না। তুই শালা মানুষের ডাক্তার না গরুর ডাক্তার? ভাই কি গরু রে, এটা কি কথা বলতে পারে?
আরে বাবু আপনার গরুর তো বড়ই সমস্যা হয়েছে। কি বলো নান্টু ভাই, কি সমস্যা হয়েছে এত বড়? আরে বাবু আপনার গরুর তো ক্যান্সার হয়েছে, ক্যান্সার গিয়ে আবার কিডনিতে আঘাত করতেছে। আরে নান্টু আমি গরু, তোদের মতো মানুষ না যে বিড়ি সিগারেট খেয়ে ক্যান্সার বাজাবো। তাহলে নান্টু ভাই ভালো করে চিকিৎসা করে। আচ্ছা দাঁড়ান দিতেছি। তবে একটা ধরেন। আরে নান্টু আমি সুস্থ গরুর একটা ইঞ্জেকশন দিলি, খালি দড়িটা বাঁধা না থাকলে তোর মেডেল স্ট্যাম্প বরাবর একটা লাথি মারতাম। তাহলে এই কি গরু রে, দেখি কথা বলতে পারি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, আর একটু হলে দেন ব্যাগটা দেন, গরুর চিকিৎসা তো দিলাম। তাহলে গরু সুস্থ হবে এখন? আরে বাবু যা চিকিৎসা করার তো করলাম, আর আমার উপর বেশি ভরসা করার প্রয়োজন নাই। যদি সিরিয়াস হয়ে থাকে তাহলে গরু বিক্রি করে দেবেন, অত রিক্সা যাওয়ার দরকার নেই আপনার। আসলে ডাক্তার না ডাকাত বাবু? আচ্ছা ঠিক আছে, আপনি যান।